ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা। পূর্ণমান 20 সময় দেবে তোমাদেরকে 40 মিনিট। প্রথমে প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। হাফ ইন্টু 6 সমান 3। প্রথমের প্রশ্ন আছে আষাঢ় বৈশাখ চৈত্র মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম। এই প্রশ্ন উত্তর হবে বৈশাখ। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তত্ত্বযান শব্দটির অর্থ সুন্দর মেয়ে খুঁকু ছোট্ট খুঁকু। উত্তর হবে ছোট্ট খুঁকু। 3 নম্বরের প্রশ্ন আছে ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে হেঁটে ধীরে। এই প্রশ্ন উত্তর হবে ছুটে। 4 নম্বরে আছে আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। এই প্রশ্ন উত্তর হবে আম। 6 নম্বরে আছে ছাগলছানা দেখে প্রথম বড় জন্তুটি হলো ভালুক ষাঁড় বাঘ। এই প্রশ্ন উত্তর হবে ষাঁড়। 6 নম্বরে আছে আপন তে যে জ্বলতে কবি মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা। এই প্রশ্ন উত্তর হবে সূর্য। 7 নম্বরের প্রশ্নে তত্ত্বযানে চাষের গাছটি ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে বেড়ার কাছে। প্রশ্ন উত্তর হবে বেড়ার কাছে। 2 নম্বর দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 × 2 = 2। প্রথমের প্রশ্ন আছে বসে গেছে সবাই আজই বিপুল আয়োজনে। 2 নম্বরে আছে টেলিভিশন নাকি একটা বাক্স মতন আমার দিদি বলেছে। 3 নম্বর আছে জ্যাঠামশাইকে ও বাড়ি ছেলেরা ভীষণ ভয় করত। 3 নম্বর দাগের আছে শব্দার্থ লেখো যে কোনো 4টি। হাফ ইন্টু 4 = 2। প্রথমে আছে স্বাগতম। এর শব্দার্থ হবে শুভাগমন। 2 নম্বরে আছে সাপ হবে পরিষ্কার। 3 নম্বর দাগের আছে বায়ু। এর উত্তর হবে বাতাস। মিঠে এর শব্দার্থ হবে মিষ্টি। চমৎকার এর শব্দার্থ হবে সুন্দর। তারপর আছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো একটি। 1 × 1 = 1। প্রথমে আছে তুফান ত যুক্ত হর্ষ যুক্ত পয়ে হসন্ত যুক্ত আ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত অ। পরে আছে পাহাড় পয়ে হসন্ত যুক্ত আ যুক্ত হয় হসন্ত যুক্ত আ যুক্ত ডয় শূন্যরয় যুক্ত অ। পরে আছে প্রতিশব্দ লেখো যে কোনো একটি। 1 × 1 = 1। গাছ বৃক্ষ সাথী সঙ্গী পৃথিবী বসুধা। পরে আছে বাক্য রচনা করো যে কোনো দুটি। 1 × 2 = 2। নিমন্ত্রণ আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল দিয়ে আমরা মাটি কাটি। 3 নম্বর আছে চমৎকার স্যার ছাগল ছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। পরে আছে সাজিয়ে লেখো যে কোনো একটি। 1 × 1 = 1। প্রথম একটা সাজিয়ে লিখলে হবে অনেকক্ষণ। 2 নম্বরটা সাজিয়ে লিখলে হবে ভয়ানক। পরে আছে ক স্তম্ভকের সঙ্গে খ স্তম্ভক মেলাও। আমি এখানে একবারে উত্তর লিখে দিয়েছি। প্রথমে আছে মালগাড়ি এর উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। পরে আছে বিচিত্র স্বাদ এর প্রশ্নের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সবার আমি ছাত্র এই প্রশ্নের উত্তর হবে সুনির্মল বসু। পরে আছে বনভোজন এই প্রশ্নের উত্তর হবে গোলাম মোস্তফা। পরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 × 4 = 4। প্রশ্ন আছে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে, এখানে বানানটা একটু ভুল ছিল, ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল। এই প্রশ্ন উত্তর হবে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতরে গিয়েছিল। 2 নম্বর দাগের প্রশ্ন আছে বনভোজন কবিতাটি কারা খেলতে এসেছিল। বনভোজন কবিতাটি কারা খেলতে এসেছিল। এই প্রশ্ন উত্তর হবে বনভোজন কবিতাটিতে নুরু পুষি আয়েশা শফি এরা খেলতে এসেছিল। 3 নম্বরে আছে তত্ত্বযান কাকে গাছের চড়া নিমন্ত্রণ জানিয়েছিল। তত্ত্বযান ইয়াকি জানকে গাছে চড়ার কথা বলেছিলেন। তারপর আছে 4 নম্বরে বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়। এই প্রশ্ন উত্তর হবে পাঠশালায় যায়। 5 নম্বর আছে গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানা মা তাকে কি বলতো। এই প্রশ্ন উত্তর হবে গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো যাস নে ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে। 6 নম্বর আছে মালগাড়ি চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে। এই প্রশ্ন উত্তর হবে মালগাড়ি চলাকে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। পরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 2 × 1 = 2। প্রশ্ন আছে শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে বাঘ ভয় পেয়েছে কেন। এই প্রশ্ন উত্তর লিখবে বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে দূর হতবাগা তোকে দিলাম 10 বাঘের করি 1 বাঘ নিয়ে এলি লেজে নিয়ে দড়ি। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে একথা শুনে বাঘ ভয় পেয়ে যায় কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছে। পরের প্রশ্ন আছে বাগিচা শব্দের অর্থ কি। নুরু সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন। এই প্রশ্ন উত্তর লিখবে বাগিচা শব্দের অর্থ বাগান। প্যারা চেঞ্জ করে লিখবে দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আম বাগিচার তলায় আয়েশা ও শফিকের সাথে বনভোজন করছিল। 3 নম্বর দাগের প্রশ্ন আছে আমায় দিল ভিক্ষা কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন। এই প্রশ্নের উত্তর লিখবে কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যাম বননীর কাছ থেকে পাওয়া সরস্বত্যার ভিক্ষার কথা বলেছেন। কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেন। পরে প্রশ্ন আছে লাস্ট প্রশ্ন মালগাড়ি হয়ে কবিতায় কথক কোন সুখ অনুভব করতে চান। এই প্রশ্নের উত্তর লিখবে মালগাড়ি হয়ে কবিতার এক কথক একেলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে তাকে বাধা দেওয়ার তার কাজে কোনো মাথা গলানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে
পথ চলবে, তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেটাই তার সুখ। আজকে ছিল এই পর্যন্তই প্রশ্নগুলো। তোমরা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।